ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণা। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দামোদর ব্রত কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ কার্তিক মাস কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে পালন করবেন এই ব্রত জানবো তার সম্পূর্ণ নিয়মকানুন। এই ব্রত চলাকালীন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ পালন করবেন শাস্ত্র অনুসারে, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্তিক মাস দামোদর মাস নামেও পরিচিত, যা সেই মাসের প্রতীক যখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে তার স্নেহের প্রেমপূর্ণ রজ্জু দিয়ে আবদ্ধ করেছিলেন। কৃষ্ণ যেমন প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন, তেমনি আমরাও বিভিন্ন জাগতিক বন্ধনে আবদ্ধ হই। এই মাস ভগবান বিষ্ণুর মাস নামে পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রগুণ ফল লাভ করা যায়। এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয়। এবার জানবো দামোদর ব্রত 2025 বাংলার 1432 বঙ্গাব্দ সম্পর্কে। জেনে নেব কার্তিক মাস কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে এই দামোদর ব্রত পালন করবেন। সম্পূর্ণ ব্রতের নিয়ম জেনে নেব এই ভিডিও থেকে। আরও জানবো এই দামোদর ব্রত পালন করতে গেলে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দামোদর ব্রত শুরু হচ্ছে 7ই অক্টোবর 2025 বাংলার 20শে আশ্বিন 1432 মঙ্গলবার থেকে। দামোদর ব্রত সমাপ্ত হবে ইংরেজি 5ই নভেম্বর 2025 বাংলার 18ই কার্তিক 1432 বুধবার কার্তিক পূর্ণিমার দিন। দামোদর মাস শুরু হচ্ছে 8ই অক্টোবর থেকে, কিন্তু আশ্বিন মাসের পূর্ণিমা থেকে যেহেতু দামোদর ব্রত পালন করবেন, সেক্ষেত্রে 7ই অক্টোবর থেকে দামোদর ব্রত শুরু হচ্ছে, অর্থাৎ 7ই অক্টোবর আশ্বিন মাসের পূর্ণিমা থেকে দামোদর ব্রত শুরু হবে এবং সমাপ্ত হবে কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ 5ই নভেম্বর। প্রথম দিন অর্থাৎ 7ই অক্টোবর 2025 মঙ্গলবার শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 4:39 থেকে 5:29 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 6:18 এবং সূর্যাস্ত হবে সন্ধে 5:59। ভগবান দামোদরের সামনে সংকল্পের সময় সকাল 5:04 থেকে 6:18 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকতে চলেছে দুপুর 2:05 থেকে 2:52 পর্যন্ত। অমৃতকাল বিকেল 4:21 থেকে 5:47 পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধে 5:59 থেকে 6:24 পর্যন্ত। সন্ধ্যা পূজার সময় 5:59 থেকে 7:13 পর্যন্ত। রাহুকাল দুপুর 12:08 থেকে 1:36 পর্যন্ত। শাস্ত্র অনুসারে দামোদর ব্রত চলাকালীন যে সমস্ত খাদ্যদ্রব্যগুলি একেবারেই গ্রহণ করবেন না সেগুলি হলো পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার একেবারেই পরিহার করবেন। বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, আচার, চাটনি ইত্যাদি এ মাসে একেবারেই বর্জনীয়। দামোদর ব্রত চলাকালীন পরান্ন অর্থাৎ অপরের দেওয়া অন্ন, পরধন অর্থাৎ পরের ধন এবং পরস্ত্রী অর্থাৎ অপরের স্ত্রীর সংসর্গ ত্যাগ করুন। এ মাসে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, পরোটা, লুচি এই জিনিসগুলি আপনারা খেতে পারেন। এই মাসে প্রত্যেক দিন ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি নিবেদন করতে হয়। প্রতি সন্ধ্যায় বিষ্ণু, লক্ষ্মী, যমদেব এবং অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ভগবান দামোদর ভগবান শ্রীকৃষ্ণেরই আরও একটি নাম, যা তার বাল্যলীলার এক ঐশ্বরিক ঘটনার সঙ্গে যুক্ত। দামোদর কথাটির অর্থ হল পেটের চারপাশে বন্ধনযুক্ত। এই ব্রতকে দামোদর ব্রত বলা হয় কারণ এই ব্রতে ভগবান কৃষ্ণের দামোদর রূপের আরাধনা করা হয়।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।